সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই অবস্থা তো ভয়াবহ। এ বাইরে যেইটা আছে সেইটার লগে তো হারা দিনে দেয়া হয়, যা কয় রাস্তাঘাটে কয়। অজম করে আইয়া টুক করে দিয়া চিতইয়া পড়িয়ে থাই, ঘুমাই নিগুর হইয়া সব শেষ হইয়া যায়। এখন ঘরেরটা যদি চেয়ারম্যান হইয়া যায় আর ওইটা যদি ওই কিসেমের হয়, তাহলে তো মোর জীবন তেনা তেনা হইয়া যাবে। তুমি আমাকে কি বাঁচতে দেবা? জি না, মারজান কখনো সেকেন্ড চেয়ারম্যানের মতো হবে না। মারজান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দয়া করে হাবুকে এলাকায় ভালো থাকতে দেবে, ঘরেও ডিস্টার্ব করবে না, তবে বেশি বাড়তেও দিবে না। এ সুবহানাল্লাহ, এ মাহবুদুল্লাহ, ইয়া কি দেখতে আছি কি দেখতে আছি। এখনো নির্বাচিত হও নাই বোর্ডে, মানে এখন মানুষ তোমার ম্যান্ডেট দেয় নাই, হেতেই যেই তুমি গরম দিয়ে কথা বলতে আছো। ও মাহবুদুল্লাহি, এত বড় জীবন তেনা তেনা করি হালাইবে হাবু। আল্লাহ আল্লাহ, তুমি আবুরে কই হালাইলা? এত মনে মনে ঘরবন্দি করবে, ঘরের ঠাল বাটি ধোয়া ঝাড়ু পোছা ব্যাপার মনে মরে দিয়ে করাইবে, লক্ষণ কলম খারাপ। মারজান, তুমি এটা কি বললা? মানে হাড়ি পাতিল ঘর ধোয়া রান্না বান্না করে শুধু মহিলাদেরই কাজ? তুমি পৃথিবীর এমন কোথাও দেখেছো যেখানে শুধু মহিলারা রান্না করে? তো 5 স্টার হোটেলে মহিলারাও করে, পুরুষেরাও করে। তারপরে তুমি দেখেছো যে রেস্টুরেন্টে যারা খাবার দেয় তারা যে শুধুই কি তারা মহিলা? পুরুষরা না, পুরুষরাও করে, খাবার সার্ভ করে ওরা, পুরুষরা লন্ড্রি করে, পুরুষরা সব কিছু করে। তোমার কেন কাজ করতে সমস্যা হবে? তুমি পুরুষ, তোমার একটু ঘরের মধ্যে কাজ করতে কি প্রবলেম? সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি, আল্লাহ 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 আল্লাহ। আমি কিরপিন্ডেতে তোমার দিয়ে নমিনেশনটা উঠাইছি, এখন তো মনে হইতেছে খাল কাটতে যে মানুষ কুমির আনে, মুই কুমির আনি নাই, মুই কুমিরের বাতান লই আইছি, আগ করে দিয়ে রয়েছে কুমির মোর সামনে। এ মারজান, তুমি ঠিক করিয়া কথা কও মারজান, আমার লোক আউস্তমসা করবা না। এলাকায় ডিডি ফরিয়ে যাবে গ্রামের মধ্যে যে হাবুর বউ হাবুর লোকে পল্টি দিছে। যদি এই হয় তাহলে কিন্তু মুই আগেই ব্যাগ গুছাইয়ে গ্রাম ছাড়মু। মানে ঘুরে ফিরে সব দোষ বউয়ের না, সব দোষ আমার। প্লিজ তুমি যাও তো, ব্যাগ গুছাও, লাগেজ গুছাও, তাড়াতাড়ি কোথায় যাবা ঠিক করো, যাও। হ্যাঁ, লাগেজ গুছাও, বুঝ যাকো, লাগেজ গুছাও। নির্বাচন করামো হন, নির্বাচন ববের নির্বাচন করামো হন। হাবু, এই হাবু, কি বলাও কা? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ মোর ইচ্ছা। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি কি করবো? কি করবা? জনমত তৈরি করবো, জনমত তোমার বিরুদ্ধে জনমত তৈরি করবো এই গ্রামের মধ্যে। তুমি লাগেজ গুছিয়ে বাইরে চলে যাবা, কোথায় যাবা? সেকেন্ড চেয়ারম্যানের বাসায়? এতে তোমার সমস্যা কি? সমস্যা আছে, আমি শুনতে চাই, কোথায় যাবা? হ্যাঁ, নির্বাচনের আগে অনেক ধরনের জোট হয়, দেখো না দেশের মধ্যে জোট হয়, শত্রু বন্ধু হয়, বন্ধু প্রয়োজনে শত্রু বন্ধু করবো। সেকেন্ড চেয়ারম্যানের সাথে? হ্যাঁ কম কা, হ্যাঁ দেখবা টাইম হইলি। না বলো, একটু শুনি আমি, কত দূর তুমি যেতে পারো আমি জানতে চাই। টাইম হইলেই দেখতে পারবা। আল্লাহ 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 আল্লাহ, কি রূপ দেখতেছি মাবুত। বাবু তারে ক্ষমতা ক্ষমতা আপন রে পর রে আপন করে গেলায়। হয় রাতের বাচ্চা যাইয়া মানের বাড়ি বাড়ি টাহা দিবে, তোর পোলা মাইয়া পরনে লেগে ইয়া আমার আপ্পাও ধরছো চলছো সারা জীবন জাকাতের টাহায়, চেয়ারম্যান বাড়ির টাহায়, এখন ইয়া মুখে কথা পড়ছে, তুই কিন্তু আমার সীমা ধৈর্যের সারে যেতে আসো। আপা, যতই গুকুর হবেন না ফসফস করেন না কে, সবর করেন। আপনার এই ক্ষমতা আর মাত্র কয়দিন, নির্বাচনের পর আপনার এই ক্ষমতার দাপট মোরা মাটির নিচে গাইলে হালাম। আপনি খালি কানবেন আর দেখবেন, আপনার সান্ত্বনা দেওয়ার জন্য একটা লোক আপনার পাশে পাইবেন না। আর ওই চেয়ারম্যানি লিয়ে ফুটানি করেন না, চেয়ারম্যানির চেয়ার হারানোর দুঃখে আপনি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবেন, কি এক ফোঁটা পানিও দেব না। গ্রামের কাউরে মুখ দেখাইতে পারবেন না, লজ্জায় ঘৃণায় গলায় ফাঁসলে গাছের ডালে ঝুলে থাকবেন, নিজের জীবন নিজে দিয়ে দেওয়া ছাড়া কোনো পথ থাকবো না। তোর এত বড় সাহস! হ্যাঁ, শুধুমাত্র আমি নয়, মোর এত মুখে বুলি ছুটছে, এ লাডি লইয়া এত বুলি ছুটছে, হ্যাঁ এত বুলি ছুটছে, বুলি ছুটছে, বুলি ছুটছে।
এ সাগর দিয়া তুমি কি হেয়া সাহেব বই রয়েছো যে তিথি লন্ডন দিয়ে ব্যারিস্টারি পাস করে দিয়ে আইয়ে তোরে বিয়ে করবে আর তুই হেয়া সাহেব বই বই শরীর খুঁইতেছো নাকি? তোর কি মনে হয় তিথি তোর বিয়ে হবে? এত বেশি তুমি কি লিগে বোঝো কৌদি ভাই? তোমারে কি আমি কোনোদিন কইছি যে তিথি লন্ডন দেয় আমার এই বিয়ে করবে আর আমি লন্ডন যাবো? এই কথা তোমার লাগে আমি কইছি কোনোদিন? তা মুখ ফুটতে খাও না, হাতে কি হয়েছে? আমি কি তোর অন্তরের কথা বুঝি না? আমি বেটা পাত্রপাত্রীর অন্তরের কথা সব বুঝি। ভাই আগে তো জানতাম যে তুমি কোন মাইয়ের লাগ কোন পোলা বিয়ে দেওয়া লাগবে, কোন পোলার লাগ কোন মাই বিয়ে দেওয়া লাগবে, এই খুব ভালো বোঝো তুমি। যেমন মানুষের মনও পড়তে পারো কার মনে কি চলে, হ্যাঁ তো জানতাম না। শুরু হচ্ছে কবে গুনে? বেটা এটা না জানার কি আছে? আমি পেশায় কি ঘটক না? আমি ঘটকালি করি না? তাহলে পাত্র পাত্রীর মনের মধ্যে কি চলে এটা তো আমি এমনিই কইতে পারি। তা কইতে পারলে কৌদি যে বিয়ের আগে একটা পাত্রের মনের মধ্যে কি চলে, ভিতরে কি চলে, বাইরে কি চলে, এটা কৌদি একটু এটা অস্বাভাবিক কি আছে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন। একটা পাত্রকে যখন আমি বিবাহের প্রস্তাব লই যাই যে আপনি কি চান, তা আপনার মনের মধ্যে কি চলে, সে আমাকে প্রথমেই বলে যে আমি কিচ্ছু চাই না, প্রস্তাব নিয়ে গেলে আমি কিছু চাই না, আমাকে একটা ভালো মাইয়ে দেন। তাদের প্রথম চাহিদা থাকে। যখন বিয়েটা মোটামুটি একটা পাকাপোক্ত হয়, কথাবার্তা যখন আউগায়, তখন বলে মাইয়েরে কি দেবেন, পোলার কি দেবেন, তাই সোনার আংটি দেবেন কিনা, খাট পালঙ্ক দেবেন কিনা, তাই পোলারে চেইন না দিলে এটা খারাপ দেয়, তাই মাইয়ারে এইটা না দিলে এরকম দেয়। তো এগুলো তখন চললে তাহলে কি পাত্রপাত্রীর মনের মধ্যে কি চলে এটা আমরা বুঝি না? না, এটা ঠিক কথা কইছো। হ্যালে এই যে পাত্র, এই পাত্র কিনলে গিয়ে কইবে যে আমার কোনো দাবি দেয় নাই। হ্যালে বিয়ের ঠিক হওয়ার আগে কইছে এক কথা, বিয়ের ফাইনালে যাই কইছে আর এক কথা। হ্যালে কথা দুই হয়ে গেছে না? আরে ভাই এগুলো কি কোনো যৌতুক নাই? তো এগুলো যৌতুক না তা কি? ঘড়ি চাইছে, চেইন চাইছে, টেবিল চেয়ার চাইছে, ফার্নিচার চাইছে, সোনার আংটি চাইছে, তাহলে এগুলো কি যৌতুক না? আরে ভাই যৌতুক মানে নগদটা, এটা ছাড়া যা চায় কোনো যৌতুক হয় না। তোরে কইছে এগুলো যৌতুক না? না বেটা, যৌতুক হইছে যেগুলো পোলা পক্ষ মাইয়ে পক্ষর দ্বারা দাবি করবে, এগুলো সমস্ত জিনিসই যৌতুক। এই যে টাকা পয়সা হোক, আর যাইয়া ধন সম্পদ হোক, আর যাইয়া আলমারি সুখে হোক, সোনার জিনিস হোক, সবই যৌতুকের মধ্যে পড়ে। এই যে হলে দেখ, মনের মধ্যে এক কথা, অন্তরে এক কথা, ভিতরে এক কথা, বাইরে এক কথা, তাইলে কি 9-6 মধ্যে পড়ছে? এই যে দেখ, তোর মনের মধ্যে ঘটতে আছে যে তিথি লন্ডন যাইবে ব্যারিস্টারি পাস করে আইয়ে তোরে বিয়ে করবে, লইয়ে তোরে লন্ডন লই যাবে। এটা কি তোর মনের মধ্যে ঘটতে আছে না? তাইলে তোর অন্তরে এক, মনে এক, বাইরে এক মেলছে। ভাই তুমি একটা কাম করো, তুমি এই গটকালি ছাড়িয়ে তুমি গণকদারি শুরু করো। আমার মনের মধ্যে কি আছে, কার মনের মধ্যে কি আছে, সব তো তুমি জানো না। আরে আল্লাহ তোর সাথে ধর, এ কাঞ্চন ভাই কি কি হয়েছে আপনার ভাই? হ্যাঁ আমার সেকেন্ড চেয়ারম্যান ওর মামা বেলা ফেলা লইয়া পরে ভাই যে থয় নাই মাথা পাড়ে হেলিছে তো। নেলিল্লেও কি কোন কাঞ্চন ভাই, ওই শয়তান্নে মাতারি নির্বাচন হওয়ার আগে কি শুরু করছে? হে তো আমি ভোট দেবো কি নাই জিগাই আমারও মারছে, আমি লজ্জা শর্মার সরে কেউ কিছু কই না। এ সাগর তুই হাবুর খবর দে, হাবুর খবর দে, আমি কাঞ্চন ভাই হাসপাতাল গেলাম। আরে সাগর আমার ফোন দিতে ও তাইটা টেনশনে পড়। আমি আমার লাগে আমি ফোন দিতে করছে কি আই হাবুর দিতে না কর। উল এ বড় ভ্যান গাড়ি লইয়া হাসপাতাল লাগবে। স্যার আপনার দ্বারে কেমন মনে হয়েছে মুই বলতে পারবো না, তবে হাবুর শ্বশুরের কথাবার্তা কিন্তু মন দ্বারে খারাপ লাগে না, ভালোই লাগছে। স্যার আসলে একটা কথা কি, ওনাগো মতো মানুষেরা কথা দিয়ে মানুষের মন ভরাইতে পারে, কিন্তু ওনাগো উপরে পুরোপুরি আস্থা রাখা মোটেই ঠিক হইবে না। কথাটা আপনি অবশ্য ঠিকই বলছেন। এই হাবুর বউর উপরে সে যে ব্যবহারটা করছে, যে অত্যাচারটা করছে, এটা খুব নির্মম, নিষ্ঠুর। মেয়ে তার পছন্দ মতো একটা বিবাহ করছে, কোনো খারাপ ছেলে তো বিবাহ করে না। হাবু হয়তো গ্যারামে থাকে, টাকা পয়সা কম আছে, কিন্তু সে তো একটা ট্যালেন্ট ছেলে, সে তো একটা সম্পদ। এরকম সোনার টুকরা ছেলেরে তো মাথায় তুলিয়ে রাখতে হয়। অথচ দেখেন কতদিন ধরিয়া মাইয়ার জামাই রে মাইয়া নেয় নেয়। খালি যে মানিয়ে নেয় হেইডেই না, কারণ ওই হাবুর ক্ষতি করার লাগিয়া হাবুর শ্বশুরে ওই সেকেন্ড চেয়ারম্যানের লাগে হাত মিলাইছে। হাবুর শ্বশুরে যদি সেকেন্ড চেয়ারম্যানের লাগে হাত না মিলাইতে, এতদিনে ওই সেকেন্ড চেয়ারম্যানের মায় হাবুর দ্বারে মাথা নত করতে বাধ্য হইতে। এই কথা অবশ্য আপনি ঠিকই বলছেন। তারপরেও কিন্তু স্যার, আজকে যে সবাই সামনে 2 হাত তুলিয়া যেভাবে করজোরে ক্ষমা চাইছে, যেভাবে কথাবার্তা বলছে, মোর দ্বারা ভালোই লাগছে। শুধু একটাই কষ্ট, হাবুর মালিক গিয়া ছেলে বোর সুখ দেখিয়ে যাইতে পারে না। স্যার কষ্ট তো আমারও লাগে বাবির লইগিয়া, ছেলেটারে কত কষ্ট করে মানুষ করছে। আচ্ছা স্যার একটা কথা, ওই হাবুর শ্বশুরে যে কইলে মুগো এলাকায় কোলেস্টোর করবে, আসলেই সত্যি সত্যি কে কোলেস্টোর করবে? স্যার ঘটনা হয়েছে, বড়লোক মানু এগো কোনো ঠিক নাই, এগো উজুকের রূপে করে কাম। তো ব্যবসার গন্ধ যখন পাইছে, তখন ওইয়া ব্যবসা আর ছাড়বে না।
তো মোর কথা কি জানেন, যদি মুগো এলাকায় একটা কোলেস্টেরল সত্য হয় তাইলে কৃষকের খুব উপকার হইবে। হ্যাঁ এটা ঠিক কইছ। স্যার স্যার খবর কিছু পাইছেন? কি খবর রুহুল? ওই যে সেকেন্ড সাহেব আছে না, হ্যাঁ। সেকেন্ড সাহেবের গুন্ডা মামাটা হ্যাঁ। ওই যে কাঞ্চন বাইরে মারিয়া হালাই রাখছে, মাথা মাথা ফাটাই হেলাইছে। ইন্না লিল্লাহি ক কি? তো এখন কানসুর কম নে মারছে কোনানে বইয়া? ওই পুবদার রাস্তা হালাই রাখছে, মাথা মাথা ফাটাই হেলাইছে। ওই যে আলমাজ ভাই আছে না, হ্যাঁ। ডাক্তার দা লই গেছে, মুই গ্রামে বাইরেছি খবর দিতে। তা হাবু কি এই খবর জানে? না স্যার, হাবু মনে হয় জানে না, ওই সাগরে ফাটাইছি খবর দিতে। ও স্যার হ্যাঁ তাহলে লন দি দেই কানসুনের কি অবস্থা, ফার্মেসির দিকে আমরা যাই। লন তাড়াতাড়ি লন। তুই আয়, তুই আয়। হাবু, এ হাবু, হাবু, ও হাবু কই? হাবু, হাবু কিসে? বিপদ হয়ে গেছে তো, ওরম করো কা? একটা ঝামেলা হয়ে গেছে হাবু। কিসে? আরে আরে কাঞ্চন বাড়ি তো মাথা ফাটাই লেগেছে। কি কেডা? সেকেন্ড চেয়ারম্যান হারে মারিয়া, হ্যাঁ মামু হারে মারিয়ার মাথা ফাটাই লেগেছে। তুই 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 নিজে দেখছো? ওরে ভাই আমি নিজের চোখে এতিরা দেখেছি, আলমাসের লইয়ার দিক পাঠাইছি, মাথায় বাড়ি লেগেছে, রক্ত পড়তে আছে, অবস্থা ভালো না। ওই জানোয়ারের বাচ্চারা যদি আমি মারি কুটপে না লাগছি, মন নাম হাবু না ল ল। এ হাবু, এই 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 তুই যাও কই? তুই কই যাও? ও এসে বলছে আর অমনি তুই দৌড়াইছো। এই মাথায় হাত দে, মাথায় হাত দে, ওয়াদা কর এই নির্বাচনের আগে যে যা কিছু করুক তুই কোনো কিছু উত্তর দিতে হবি না। আরে সেকেন্ড চেয়ারম্যান টোপ ফাড়াইছে কাঞ্চনের মাথা ফাটাইয়া, তুই যদি ওখানে যাও তোর ঝামেলায় হালাই দেবে, আর তুই বোঝো না? হাবু, বাবা একদম ঠিক কথা বলছো। তুমি কি বুঝতে পারছো না বিষয়টা? এটা একটা টোপ, এটা ওদের একটা নীল নকশা। হ্যাঁ, মানে ওই যে মাছ ধরার আগে বড়শির মাথায় যে টোপটা দেয়, এটা জাস্ট ওইটা একটু বোঝার চেষ্টা করো হাবু। ওরা চাইছে তুমি যেন গিয়ে একটা অ্যাকশন নাও। ওরা কাঞ্চন ভাইকে জন্য মেরেছে, তুমি যেন তাদেরকে গিয়ে মারো। তখন কি করবে জানো? তখন ওরা ভিডিও করবে যে তুমি মারধর করছো, আর এই ভিডিও ফুটেজটা গিয়ে নির্বাচন কমিশনকে দিবে, এবং নির্বাচন কমিশন বলবে যে একজন নির্বাচনী প্রার্থীর গায়ে তুমি হাত দিয়েছো। তখন বলবে তুমি বিধি বিধান যা যা আছে সব কিছু অমান্য করেছো, লঙ্ঘন করেছো। তারপরে কি হবে তুমি বুঝতে পারছো? কোনোভাবেই এই টোপে পা দেয়া যাবে না হাবু। বৌমা একটা ঠিক কথা বলছে, নির্বাচন পার হওয়া না পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে হইবে। দুই চারটে লাশ যদি পইরে যাও, রাও শব্দ করবা না। মরও যদি কাটতে অর্ধেক মাংস লইয়ে যায়, হ্যাঁ তো রাও শব্দ করা যাবে না। মাথা ঠান্ডা রাখতে হইবে, নির্বাচনটা পার করতে হইবে। হাবু, এখন ভীষণভাবে মাথা ঠান্ডা রাখার সময়। গুনে গুনে পা ফেলতে হবে, কোনো রকম ভুল করা যাবে না, প্লিজ। বাবরে, মুই মেলা আশা ফিরে রয়েছি তুই এই ইউনিয়নের চেয়ারম্যান হবি। আমি যেন তোর চেয়ারম্যান হওয়ার দেখতে পারি, তোর মায় দেখতে পারে নাই। এই এলাকার জনগণ যে হারে জাহর দিয়ে উঠছে, চেয়ারম্যান তাই হবি, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। বাবু, তোর মায়ের দেখতে পারে নাই। মুই যেন কবরে যাই তোর মারে কইতে পারি, তোমার ওনারে মুই চেয়ারম্যানের চেয়ারম্যান হয়েছে, ওই সেকেন্ড চেয়ারম্যানের গোষ্ঠী নিবাত হয়ে গেছে একসে। কাঞ্চনের মাথা হাঁটাইছে, এলে যদি তুই কোনো বিচার সালিশ করতে যাও, হাইলে মনে করবি যে মোর লাস্ট এই পা উঠানে পড়ে থাকবে। কোনো ভুল নাই, তুই কোনো মোর কথা দেছো, ওয়াদা করছো, ওয়াদা দেছো, তুই যাবি না। ও যাবে না বাবাও যাবে না। তুমি বাবার কথা শোনার চেষ্টা করো, ঠিক আছে? প্রয়োজনে আমি যাচ্ছি, আমি যাব। বাবা আপনি ওকে ঘরে নিয়ে যান। হ্যাঁ বৌমা, তুমি যাও, তুমি যা করবা ঠান্ডা মাথায় করবা। হ্যাঁ আমি বলতে পারছি, হ্যাঁ এমনভাবে কাজ করবা, এমনভাবে সমাধা করবা বৌমা, যাতে সাপও মরে লাঠিও যেন না ভাঙে। জি বাবা। সাগর, তুমি চলো আমার সাথে। বাবা আপনি ওকে দেখে রাখুন। আবু, তুই কইল মোর মাথায় আর দে ওয়াদা করতো, এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। তুই কি মোর অবাধ্য হবি না মোর লাশ দেখবি? হ্যাঁ তুই জানো। কাঞ্চন ভাই, কি হয়েছে আমাকে আপনি পুরোটা বলেন। ঘটনা কি শোনা ভাবি? ওই কি কাঞ্চন ভাই মিথ্যা কথা কবে না, যাও সত্য কথা কও। আলমা বড় মধ্যে কথা কই না, মোর কথা মরে কইতে দাও ভাবি। ওই কি, ওই যে মুই একটু হইল বসি বালতির মধ্যে গুলাইয়া ওই খাবার ঘরে গেছি, গরু ঘরে যাইয়া দেখি কি ওই যে গরুতে চনাইয়া সব ভিজেই রাখছে। ওই গরু চনে আচার খাইয়া পইতে দিয়ে মাথার একটু ফাইটে গেছে, একটু রক্ত বেরিয়েছে, আর কিছু না ভাবি।
কাঞ্চন ভাই হ্যাঁ? এই সমস্ত ফাও কথা মোটেও কবসন। ডাক্তার কি কইছে? হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ভাবি কইছে যে বলাই রক্ত সরছে এবং এই রক্ত দিয়ে পুরো তলাই গেছে। যদি আমরা ওই সময় আর হাসপাতালে না নিতাম আর যদি ওই সময় ডাক্তার ব্যান্ডেজও না করতে তাহলে রক্ত ক্ষরণে মরিয়ে যাইতে। আর হ্যাঁ মিথ্যে চিন্তা কইতেছে যেন কারণ না বাজার লিগে। কাঞ্চন ভাই আপনি আমাকে প্রথম কইলেন কি যে সেকেন্ড চেয়ারম্যান আর মামু এরা ধরি আপনারা মারছে, আমরা রক্তাক্ত করছে। আপনি এখন বাবির সামনে কি লিখে মিথ্যে কথা কন? যেটা সত্য এই সত্য কথা এখন বাবিল ধরে কন। তোরা বুঝবি না নির্বাচনের এইসব, তোরা বুঝবি না। ভাবিস কি সেকেন্ড চেয়ারম্যান তার দরবল এরা প্ল্যান করিয়া মগু গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতে আছে। এরা তো একটা ফাঁদ পাচ্ছে ভাবি। হ্যাঁ গো ফাঁদে যদি মোরা পা দিই, মোরাও যদি ডাঙ্গা হাঙ্গামা শুরু করিয়া দিই, একটা কেস মামলা হইবে, নির্বাচন বানচাল হয়ে যাবে। এই নির্বাচন বানচাল হইলে তো হ্যাঁ গো লাভ ভাবি। মোরে মাইরিয়া থাকলে মারছে, এখন মুই এটার বিচার চাই না ভাবি। মুই অনুরোধ করি আল্লাহ যদি হাবুরে চেয়ারম্যান বানায় এরপরে যা বিচার করেন খুঁজেন। তার মানে আসল সত্য হচ্ছে সেকেন্ড চেয়ারম্যান এবং তার মামা আপনাকে মেরে এই অবস্থা করেছে। হয় ভাবি, ঘটনা সত্য। তো ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে? শুরু শুরু বলতে ভাবি মোরে মোরে অফার দেয়, মোরে কয় এই কাঞ্চন না মোর নির্বাচন করতে হইবে। ওই যে নুরুল্লাহপুর কয় নম্বর ওয়ার্ডে 3 নম্বর 3 নম্বর ওয়ার্ডে ক্যাম্প আছে। ওই ক্যাম্পে যাইয়া মুই জানি নির্বাচন প্রচারণার দায়িত্ব নিয়ে নির্বাচন হ্যাঁ উড়াই দিই। মুই মুহুর উপরে কইয়ে দিছি যে অসম্ভব, আমনের নির্বাচন মুই করতে পার না। দুনিয়াতে এমন কোনো লোভ লালসা নাই, এমন কোনো ভয়ভীতি নাই যাতে কাঞ্চন হাবুর বিরুদ্ধে আর কোনোদিন যাইবে। এই কথা কর লগে লগে ওরা উড়ুয়া দূরা মাইর শুরু করছে ভাবি, উড়ুয়া দূরা মাইর। আচ্ছা, তাহলে তারা এখন হাবুর কর্মী সমর্থকদেরকে নিজের দলে নেয়ার জন্য মানে এই যে এরকম বাধ্য করছে, তাই তো? আর তাদের প্রেশারে রাজি না হলে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। ভাবি ওরা যা করতেছে কিন্তু মান্য লওয়া যায় না ভাবি। হাবু ভাই কই? হাবু ভাইকে এই খবরগুলো শুনে নাই যে কাঞ্চন ভাই এই অবস্থা করছে? আমি ছিলাম চুপ করে থাকো ভাবি। আমরা এই মাথার কথা শুনি না, বোঝানো হচ্ছে না যাও না তা কয় ভাবি। আপনি বাড়তে আইছেন কি দিয়ে কি খাওয়াই, এই যাও যাও নাস্তার ব্যবস্থা করো ভাবি, লিখে যাও। কাঞ্চন ভাই, আপনার এই অবস্থা যে করেছে সে এত সহজে ক্ষমা পাবে এটা আপনি কিভাবে চিন্তা করেন? আমি হাজতে থাকা অবস্থায় আপনারা যেভাবে আমাকে ঋণী করেছেন সেই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না। যা করার আমি করবো। সাগর, তুমি চলো আমার সাথে। ভাবি সাগরে যাওয়া লাগবে না, লাগলে আমি যাবো আপনার লগে। এই না আমার কথা আছে, ওই অসভ্য সেকেন্ড চেয়ারম্যান মহিলা খালি কাঞ্চন বাইরে না আমার উপরেও নির্যাতন করছে, আমার সাথেও খারাপ ব্যবহার করছে, আমার মারছে। আমি লোক লজ্জার ভয়ে কারো কাছে কিছু কই নাই। আমি একটা কঠিন প্রতিশোধ নিব, যদি আমি প্রতিশোধ না নিই তাহলে দিনে একের পর এক সবাই মারতে থাকবে। প্রথম আমারে মারছে, এরপর আমি কাঞ্চন বাইরে মারছে। এখন যদি প্রতিশোধ না নিই তাহলে এরপর সিরিয়াল আরো মানুষকে মারতে থাকবে। আপনার লগে আমি যাবো, আপনার সামনে বইয়ের ঠাটাই একটা থাবো করে কানের বিলাটা বড় ফাটাই গেলাম আমি। আলমাস ভাই প্লিজ আপনি একটু শান্ত হন, আপনার যেতে হবে না, আমি সাগরকে নিয়ে যাবো। আপনি কাঞ্চন ভাইয়ের পাশে থাকেন প্লিজ। আমার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতাও আপনার এখনো হয়নি। আমি অনেক হাই লেভেলে খেলি, আপনাদের মতো এ লেভেলে আমি খেলি না। হ্যাঁ, তার মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই করবেন সেটা আমি মেনে নেব। আপনি এখন এই মুহূর্তে যাবেন কাঞ্চন ভাইয়ের বাসায়, সেখানে গিয়ে পা ধরে সরি বলবেন। ও মাই গড, আপনি বললেন আর আমি যাই ওনার পাও সাথেই বলবো আমাকে মাফ করে দিয়ে দে কাঞ্চন। আপনি কে ডাকো? আচ্ছা, আপনি যে আমার সামনে আসিয়া এত বড় নির্দেশ দিতে আছেন, আপনার নির্দেশ মানার লিগে কি আমার আসলে ওইটি করতে হইবে? মানে মানতেই হইবে কেন? কে?